ইসরায়েলিরা আমাদের ভাই, আমাদের এই মুসলিম ব্রাদার, তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। আমরা আজকে এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রতিটা মুসলিম ভাইয়ের বুকে রক্তক্ষরণ হচ্ছে যখন আমরা দেখছি ইসরায়েলিরা আমাদের ভাই, আমাদের এই মুসলিম ব্রাদার, তাদেরকে নির্মমভাবে হত্যা করছে গাজায়। যখন ছবিগুলো দেখছি, ভিডিওগুলো দেখছি, একটি বাচ্চা গর্তের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে হাত বাড়িয়ে বাঁচার জন্য চিৎকার করছে। বন্ধুগণ, তখন আমাদের প্রতিটি মুসলিমের রক্তে বুকের মধ্যে বন্ধুগণ একটা হাদিস বলেছিল, একটা সময় দেখবে যে আমার সাহাবীদের উপর, আমার উম্মতের উপর নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে এবং সেখানে মুসলিমরা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে বা অন্যায়ের নিবেদিত হবে। তখন তার পাশে অনেক সাহাবী ছিল, তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মতের সংখ্যা কমে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, তখন আসলে উম্মতের সংখ্যা কমবে না, তখন আরো বেশি হবে, দ্বিগুণ হবে। কিন্তু তখন মানুষ তার জীবনকে নিয়ে বেশি ভালোবাসবে, মানুষ তার বিলাসিতা নিয়ে বেশি ভালোবাসবে, তারা দ্বীন এবং আমার সুন্নাহর পথ থেকে তারা সরে যাবে। তখনই বেধর্মীরা আমাদের উপর শাসন করার চেষ্টা করবে, আমাদেরকে কঠিনভাবে দুর্যোগের মধ্যে ফেলা দেওয়ার চেষ্টা করবে। তখন বললো, আমাদের এই জায়গা থেকে আমরা উদ্ধার পেতে পারবো যদি আমাদের মধ্যে ঐক্য ঈমান থাকে। ঠিক বন্ধুগণ, আজকে আমরা ঈমানের পথ থেকে সরে যাচ্ছি, আমরা আজকে নবীর সুন্নাহর পথ থেকে সরে যাচ্ছি। বন্ধুগণ, আমাদেরকে আমাদের ঈমানকে আরো শক্ত করতে হবে, নবীর সুন্নাহকে আরো বেশি করে আঁকড়ে ধরে থাকতে হবে।